হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অলরেডি কিন্তু ডক্স ক্লেমের আপডেট চলে আসে। গতকাল রাত থেকে কিন্তু ক্লেমটা স্টার্ট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সঠিকভাবে এবং নির্ভুলভাবে আপনাদের ডক্স কয়েনগুলো ক্লেম করে নেবেন। তো শুরুতেই আমি আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ সামান্যতম যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটুও যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনাদের পরিশ্রমটাই বৃথা যাবে, আপনারা কিন্তু কোনোভাবে পেমেন্টটা নিতে পারবেন না। যার কারণে আপনাদের ভালোর জন্য আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একবারে বুঝতে না পারলে অবশ্যই দুইবার দেখবেন, তারপরে আপনারা কাজটা করবেন, তবুও কেউ ভুল করবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনাদের যদি মনে হয় যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা মেইন বিষয় নিয়ে কথা বলি। তো এট ফার্স্ট লক্ষ্য করেন বর্তমানে যে তারা ক্লেমটা স্টার্ট করেছে, তো এইখানে মূলত স্পেসিফিক 3টা জায়গায় আপনারা ক্লেম করে নিতে পারবেন। তো সর্বপ্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়ালেট, মানে টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে সেটাতে আপনারা চাইলে ক্লেম করে নিতে পারবেন। এখানেও কিন্তু আপনাদের কোনো ধরনের গ্যাস ফি লাগবে না। বিষয়টা আবারও আমি বলতেছি, মানে এখন যদি আপনারা টেলিগ্রাম ওয়ালেটে ক্লেমটা করেন তাহলেও কিন্তু আপনাদের কোনো ধরনের টন গ্যাস ফি লাগবে না। তবে পরবর্তীতে টেলিগ্রাম ওয়ালেট থেকে যখন আপনারা অন্যান্য কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করবেন, যেমন টেলিগ্রাম ওয়ালেট থেকে কিন্তু অবশ্যই আপনাদের বাইন্যান্সে, ওকেএক্সে বা কুকয়েনে সেখানে ডিপোজিট করে তারপরে কিন্তু সেল করে প্রফিটটা নিতে হবে। তো এই জায়গায় মানে যখন ওয়ালেট থেকে এক্সচেঞ্জে আপনারা ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের গ্যাস ফি লাগবে। তো যার কারণে বলতেছি টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু পারফেক্ট হচ্ছে না, কারণ যারা সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রফিটটা নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা পারফেক্ট না, কারণ ক্লেমের সময় যদিও এখানে টন লাগতেছে না, পরবর্তীতে এক্সচেঞ্জে ডিপোজিটের জন্য কিন্তু অবশ্যই টন লাগতেছে। যার কারণে টেলিগ্রাম ওয়ালেটটা আপনারা বাদ দিতে পারেন। আর যাদের টন ফি দেওয়ার মতো সামর্থ্য আছে তারা অবশ্যই টেলিগ্রামে ক্লেম করতে পারেন। তো তারপরে লক্ষ্য করেন, তারপরে হচ্ছে ওকেএক্স। তো ওকেএক্স আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না, আমরা কিন্তু চাইলেও বাংলাদেশে ওকেএক্স এক্সচেঞ্জটা ইউজ করতে পারবো না। যার কারণে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু ওকেএক্সটা একবারে ডিরেক্টলি বাদ দিয়ে দিলাম। তারপরের বিষয় হচ্ছে বাইবিট। আমাদের বাংলাদেশে কিন্তু বাইবিট অ্যাভেলেবেল আছে এবং আমরা কিন্তু অনায়াসে চাইলে বাইবিটটা ইউজ করতে পারি। এবং বাইবিটে যদি আমরা ক্লেমটা করি তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের গ্যাস ফি লাগতেছে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু সেল করে প্রফিটটা নিতে পারতেছি। তো এর জন্য আমি মনে করতেছি অবশ্যই কিন্তু বাইবিটটা আমাদের জন্য পারফেক্ট। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাইবিটের মাধ্যমে ক্লেমটা করবেন। আর যারা ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রি থেকে আছেন, আপনাদের যদি ওকেএক্স অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। বাইবিটের যে প্রসেস এবং ওকেএক্স এর প্রসেস দুইটাই কিন্তু একেবারে সেম। তো এখন বিষয় হচ্ছে আপনারা যারা বাইবিটে নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের একটা বাইবিট অ্যাকাউন্ট লাগবে এবং অবশ্যই কিন্তু সেখানে কেওয়াইসি কমপ্লিট লাগবে। ঠিক তেমনি আপনারা যদি ওকেএক্স এক্সচেঞ্জে নিতে চান সেখানেও কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট লাগবে এবং অবশ্যই কিন্তু সেটাও কেওয়াইসি কমপ্লিট করার লাগবে, না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। ঠিক তেমনি যারা যারা টেলিগ্রাম ওয়ালেটে নিতে চান আপনাদেরও কিন্তু অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটটায় এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। তো এখানে আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে বাইবিট। অবশ্যই আপনারা সকলে বাইবিটে ক্লেম করবেন, আমি আপনাদের এটা সাজেস্ট করতেছি। এখন বিষয় হচ্ছে যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু ক্রিয়েট বাইবিট অ্যাকাউন্ট তাহলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে একটা ভিডিও দেখে আপনারা বাইবিট অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন এবং অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা কমপ্লিট হয়েছে কিনা। তো এর জন্য বাইবিটে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এই যে মেন আইকনটা আছে, মেন আইকনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন আপনাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাই কমপ্লিট থাকে তাহলে কিন্তু এই জায়গায় ভেরিফাইড আইডি লেখাটা থাকবে এবং একটা টিক চিহ্ন থাকবে। যদি এইটা থেকে থাকে তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলুন আমরা ডক্সের ভিতরে চলে যাই। তো এখন লক্ষ্য করেন আমি কিন্তু ডিরেক্টলি ডক্সের ভিতরে চলে আসছি। তো এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, অনেকেই এখানে প্রশ্ন করতে পারে যে এর আগে তো আমি এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্টেড করছি। তো এই জায়গায় আমি এক কথায় আপনাদের একটা কথা বলে দিতে চাই, এর আগে আপনারা টন কিপার ওয়ালেট কানেক্টেড করছেন নাকি টেলিগ্রাম ওয়ালেট কানেক্টেড করছেন এটা কিন্তু আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। মানে আগে আপনারা কোথায় কি করছেন না করছেন সেটার সাথে কোনো সম্পর্ক নাই। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এই জায়গায় টন কিপার ওয়ালেটটা আগেই কানেক্টেড করছি, তবে সেটার সাথে কোনো সম্পর্ক নাই। বারবার বলতেছি আপনারা আগে কি করছেন না করছেন সেটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা
ডিরেক্টলি বাইবিট অ্যাকাউন্টে ক্লেমটা করে নেবেন। ক্লেম করে নেওয়ার পরে আপনাদের বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে অবশ্যই কিন্তু সেগুলো আপনারা কিভাবে ক্লেম করবেন সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দেব, কারণ বর্তমানে কিন্তু 3 জায়গায় শুধুমাত্র ক্লেম চলতেছে। আর পরবর্তীতে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা কিন্তু টন কিপারের মাধ্যমে ক্লেম করবেন। যেমন আমার নিজেরও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আমি শুধুমাত্র একটা অ্যাকাউন্টের গুলো ক্লেম করে নিচ্ছি বাইবিটের মাধ্যমে, এবং পরবর্তীতে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি টন কিপারের মাধ্যমে ক্লেম করব। কারণ একটা অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই শুধুমাত্র একটা অ্যাকাউন্টের ক্লেম করা যাবে। ভুল করেও আপনারা যদি মনে করেন যে একটা বাইবিট অ্যাকাউন্টে আমরা অনেকগুলো অ্যাকাউন্টের কয়েনগুলো ক্লেম করে নিব, তাহলে কিন্তু আপনারা ফেল করবেন, মানে আপনারা কিন্তু কোনোভাবে কয়েনগুলো পাবেন না। যার কারণে বলতেছি অবশ্যই সতর্ক থাকবেন। যে কোনো একটা অ্যাকাউন্টের কয়েন আপনারা শুধুমাত্র একটা বাইবিটে নিতে পারবেন। যদি আপনাদের মাল্টিপল বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টের গুলো ক্লেম করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এখন আপনারা কি করবেন, ডিরেক্টলি ডিপোজিট টু এক্সচেঞ্জ এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু 3টা অপশন আছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ, আরেকটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, আরেকটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। তো এই জায়গায় উপরেরটা হচ্ছে এক্সচেঞ্জ মানে বাইবিট এবং OKX, এবং নিচেরটা এইটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট, এবং এইটা হচ্ছে টন কিপার ওয়ালেট মানে নন কাস্টোডিয়াল ওয়ালেট। আপনারা টন কিপার ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন। তবে এটা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, এটা কিন্তু 20 তারিখে চালু করা হবে। যখন চালু করা হবে তখন অবশ্যই আমি একটা এটা নিয়ে ভিডিও দিয়ে দিব। তো এখন শুধুমাত্র এই দুইটা চালু আছে। তো এইখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটা তো আমি বাদে দিয়ে দিলাম, কারণ এখানে অবশ্যই টন ফি লাগবে। তো চাইলে আপনারা এটা দিয়েও করতে পারেন। এখন বিষয় হচ্ছে আমি আপনাদের এক্সচেঞ্জের মাধ্যমে দেখাবো, যার কারণে এই যে এক্সচেঞ্জ আছে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে OKX আর একটা হচ্ছে বাইবিট। তো বাংলাদেশ থেকে যেহেতু OKX নট অ্যাভেলেবেল, যার কারণে আমি বাইবিটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে সেন্ড হেয়ার অপশনে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে বলা হচ্ছে আপনাদের বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আপনারা বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি আপনাদের বাইবিট অ্যাকাউন্ট থেকে থাকে এবং KYC কমপ্লিট থাকে তাহলে এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে। তো আমার যেহেতু বাইবিট অ্যাকাউন্ট আছে এবং KYC কমপ্লিট আছে, সো আমি ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন এখানে মূলত 3টা জিনিস আপনাদের দিতে হবে, একটা হচ্ছে বাইবিটের ইউআইডি, আরেকটা হচ্ছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস, এবং আরেকটা হচ্ছে মেমো। এই 3টা কিন্তু অবশ্যই আপনাদের সঠিকভাবে এখানে কমপ্লিট করতে হবে। যদি একটুও ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। অবশ্যই মাস্ট বি সঠিকভাবে এগুলো কমপ্লিট করবেন। তো এগুলো আপনারা কোথায় পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এট ফার্স্ট আপনারা বাইবিট অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। বাইবিটে যাওয়ার পরে এই যে ম্যান আইকনটা আছে, ম্যান আইকনে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ছোট্ট করে আপনাদের ইউআইডিটা দেওয়া আছে। এখান থেকে আপনারা জাস্ট একটা টাচ করবেন, টাচ করলে কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এট ফার্স্ট ইউআইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই জায়গায় আপনারা পেস্ট করে দিবেন। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু ইউআইডিটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আপনাদের এখানে ডক্সের অ্যাড্রেসটা দিতে হবে। তো এটা আপনারা কোথায় পাবেন, এটার জন্য আবার আপনারা চলে যাবেন আপনাদের বাইবিট অ্যাকাউন্টে। বাইবিটে আসার পরে এই যে নিচে লক্ষ্য করবেন এই কর্নারে কিন্তু অ্যাসেট অপশনটা আপনারা পেয়ে যাবেন। অ্যাসেটে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ডিপোজিট অপশনটা আছে, ডিপোজিটে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা নিচে ডিপোজিট ক্রিপ্টো অপশনে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা সার্চ বার আছে। তো এই জায়গায় একটা ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন DOGS, ডক্স দিয়ে আপনারা সার্চ করবেন। তো ডক্স দিয়ে সার্চ করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু ডক্স কয়েনটা চলে আসে। তো এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে শুধুমাত্র একটা নেটওয়ার্ক কিন্তু আছে, মানে একটা নেটওয়ার্কের মাধ্যমে শুধুমাত্র আপনারা ডিপোজিট করতে পারবেন, সেটা হচ্ছে টন কয়েন নেটওয়ার্ক। তো এর জন্য আপনারা এই যে টন অপশনটা আছে টনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের কিছু পরিমাণ নোটিশ দেওয়া হইতে পারে। তো এই জায়গায় জাস্ট ওকে করে দিবেন, ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাড্রেস এবং এখানে কিন্তু মেমোটা শো করতেছে। তো এই দুইটা অবশ্যই আপনাদের সঠিকভাবে কপি করে সেখানে পেস্ট করে দিতে হবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, এই যে কপি বাটনগুলো আছে জাস্ট এগুলাতে একটা ক্লিক করবেন। তো এট ফার্স্ট আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবারও সেই পেজে চলে যাচ্ছি। এখন আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু উপরে ইউআইডি, তারপরে ডিপোজিট অ্যাড্রেস, তারপরে হচ্ছে মেমো, 3টাই কিন্তু দিয়ে দিছি। তো অবশ্যই এগুলো আপনারা দেওয়ার পরে একবার চেক আউট করে নেবেন যে সবকিছু সঠিক আছে কিনা। তো অবশ্যই আমি একবার চেক আউট করে নেব। চেক আউট করে নেওয়ার পরে তারপর সেন্ড বাটনে একটা ক্লিক করে দেব। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের সবকিছু শো করবে এবং এইখানে আপনাদের বলা হবে যে KYC পাস অনলি, মানে আপনাদের যদি KYC কমপ্লিট থাকে তাহলেই কিন্তু আপনারা কয়েনগুলো পাবেন। আর যদি KYC ভেরিফাইড না থাকে তাহলে কিন্তু কোনোভাবে কয়েনগুলো পাবেন না। এর জন্য আমি বলতেছি অবশ্যই আপনারা বারবার চেক আউট করবেন, অবশ্যই কিন্তু সঠিকভাবে সবকিছু কমপ্লিট করবেন। তো আমার যেহেতু সবকিছু কমপ্লিট আছে, এখন আমি এই যে আই কনফার্ম এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ডিপোজিট ইন প্রসেস এই অপশনটা চলে আসে এবং নিচে উপ অপশনটা চলে আসে। তো উপ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের আবারও রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে এবং এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের উইথড্রয়ালটা কিন্তু
প্রসেসিংয়ে চলে যাবে, মানে এই কয়েনগুলা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পাবেন না, এগুলা কিন্তু একবারে আপনারা 20 তারিখে পাবেন। সেম টু সেম যেভাবে নোট কয়েনের পেমেন্টটা করা হয়েছিল সেম টু সেম সেভাবেই কিন্তু আপনাদের কয়েনগুলো দেওয়া হবে, তারপরেই কিন্তু আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। যার কারণে আমি বারবার বলতেছি যে অধৈর্য হয়ে কোনো লাভ নাই, আপনারা যদি 1 ঘন্টা আগেও ক্লেমটা করেন তাও কিন্তু আপনারা 20 তারিখে পাবেন, আর যদি আপনারা একবারে 19 তারিখে ক্লেমটা করেন তাও কিন্তু আপনারা 20 তারিখে এই কয়েনগুলো পাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো পরবর্তীতে যখন এটা সেলের সময় আসবে এবং সেল করে আপনারা প্রফিটটা নিতে পারবেন, তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের A to Z একটা ভিডিও দিয়ে দেব কিভাবে আপনারা নগদ বিকাশে টাকা নিতে পারবেন। তো যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু সেই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।